বাসায় এত পরিমাণের মজার চটপটি আর ফুচকা বানানো হয়েছে যে কি বলবো, এত পরিমাণের মজা হয়েছে ভাবতাছি ব্যবসা বাণিজ্য নিয়েই কি বসবো নাকি, খুব একটা কিন্তু খারাপ হবে না আর প্রচুর লাভও হবে, কারণ ফুচকা চটপটির চাহিদা কিন্তু অনেক। তো বাসায় কিভাবে চটপটি ফুচকা বানালাম আর সবাই মিলে একসাথে কিভাবে চটপটি ফুচকা খেলাম সবকিছু নিয়ে আজকের এই ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন যাবতই চিন্তা করতেছিলাম যে চটপটি বা ফুচকা বানাবো। আর চটপটি ফুচকা তো সবাই অনেক পছন্দ করে, আর আমাদের মেয়েদের তো চটপটি ফুচকা অনেক অনেক দুর্বলতা, মানে এই চটপটি ফুচকার মধ্যে। আমরা রাস্তার স্ট্রিট ফুড যতই আমরা ধুলাবালি যাই কিছু বলি না কেন, কিন্তু এই চটপটি ফুচকা পাইলে আমরা কিন্তু কেউ আর লোভ সামলাইতে পারি না। তো ভাবলাম ঘরোয়াভাবেই চটপটি ফুচকা বানাই। তো আমি রাত্রেবেলা একটা যে দেখছেন বড় বোল, সেটার মধ্যে সেই বুটগুলা আমি রাত্রেবেলা ভিজাই রাখছিলাম। আর তারপর বুঝলাম যে না, এতগুলা মানুষ আমরা খাওয়া দাওয়া করবো, কমই হয়ে যাবে। সেই জন্য সকালবেলা উঠে আমি আবার ওই আরেকটা ছোট বোলের যে বুটগুলা দেখছেন সেগুলো ধুয়া ওইখানে রাখা হয়েছে। তারপর দুপুর দিকে এগুলো সব কিছু একদম সিদ্ধর জন্য আনা হয়েছে। আর এটা লাকড়ি চুলাতে সিদ্ধগুলা করা হয়েছে যেন খুব ঘনভাবে জাল করে আর কি রান্নাটা করা হয়। আর এত পরিমাণের মজা হয়েছে, আপনারা দেখলেই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এতগুলা চটপটি দেখে আবার ভাইবেন না যে এগুলো আমি একা একা খাইছি, না, আমি কিন্তু এগুলো একা একা খাই নাই। আমাদের একটা পারিবারিক, আমাদের একটা পরিবেশের কথা আপনাদেরকে বলি। এক একটা পরিবারের এক এক ধরনের পরিবেশ থাকে। তো আমি ঠিক যেরকম পরিবেশ নিয়ে বড় হয়েছি বা আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিক যেরকম, সেটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। যেমন আমরা আমাদের পরিবারের এখানে প্রায় অনেকগুলা পরিবার একসাথে আমরা থাকা হয়, মানে সবার বাড়ি খুব কাছাকাছি। দেখা যায় যে আত্মীয় স্বজন মানে বাসা বাড়ি খুব একটা কারোর দূরে না, 5 মিনিট 7 মিনিট এরকমও দূরত্বে সবার আর কি বাসা বাড়ি। তো আর এক সিরিয়ালে প্রায় 3 থেকে 4টা 5টা পরিবারের এক সিরিয়ালে বাসা, মানে আপনজনদের বাসা। তো আমরা দেখা যায় আমাদের পরিবারে, আমার পরিবারেই বলেন বা আমাদের আশেপাশের যে আমাদের আপনজনরা আছে তাদের পরিবারে বলেন, আমাদের বাসায় কারোর বাসায় কোনো কিছু করলে এটা একা করে খাওয়া হয় না। মানে আমাদের প্রত্যেকের বাসার মধ্যে যেটাই করুক না কেন, যে কোনো একটা আইটেম করুক না কেন, আমরা সবাই মিলে মিশে একসাথে করে খাই। ঠিক এরকমই ব্যাপারটা। তো সবসময় আসলে আপনাদের সাথে এগুলো শেয়ার করা হয় না, তো আমি আজকে আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। যেমন ধরেন যারা শহরের বাসা বাড়িতে থাকে, একদম এখানে আত্মীয় স্বজন ছাড়া অনেকেই থাকে, যে সিঙ্গেল ফ্যামিলি, তারা দেখা যায় একটু করে রান্না করলেই সব কিছু একা একাই খাইতে পারে, ব্যাপারটা এরকম। কিন্তু আমাদের বাড়িতে, আমাদের বাড়ির যে পরিবেশগুলো, সেগুলো আমাদের একটু করে রান্না করলে হয় না, কারণ আমাদের প্রত্যেকটা পরিবারের অন্তত যে মেইন যে সদস্যগুলো বা ছোট বাচ্চারা বা বাড়ির যে গুরুজনরা, আমরা তাদেরকে সবাইকে দিয়ে দিয়ে হলেও খাই। তো এখানে যে চটপটি আর ফুচকাগুলো যে দেখতেছেন, এখানে টোটাল প্রায় 5টা পরিবার আমরা এখানে খাওয়া দাওয়া করছি। মানে এত পরিমাণের ভালো লাগছে। আর এই যে আমার চটপটির মানে এই যে মানে কোয়ালিটিটা একটু দেখেন, যে আসলেই মানে দেখেই কিন্তু বোঝা যেতেছে যে আসলে এটা কতটা মজা হয়েছে। তো যেটা বলতেছিলাম সেটা যে এখানে আমি আমার ওই যে ভাবির জন্য বাড়তেছিলাম। তারপরে আরেক, মানে এখানে আমি জাস্ট একজন একজন করে নামগুলা মেনশন করতেছে। তারপরে আমার আরেক আপু যেহেতু বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তো তার উদ্দেশ্যেই মূলত এতটুকু আয়োজন করছি। তারপরে আরেকটা আপুর বাড়িতে দিছে, তারপর আরেকজনের পরিবারে আর কি দেওয়া হয়েছে। তার টোটাল প্রায় 5টা পরিবার মিলে আমরা এই চটপটিগুলা খাইছি। আর আমাদের মানে বাড়ির পরিবেশের কথা কি বলবো, যে আছে না, যে আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু ছেলেও আছে মেয়েও আছে। তো আমাদের মেয়ের যে জামাইরা আছে, মানে এরাও আসলে জানে যে আমাদের এক সিরিয়ালে যেহেতু বাসা, মানে আমাদের জামাইদের হাত কখনো মানে খালি করে আসে না, মানে অল্প একটু আসে না যে একটু করে একটা জিনিস নিয়ে গেলাম, কারণ জানে যে সবাই আমরা একসাথে দিয়া মানে একদম সবাই মিলেমিশে খাওয়া হয়। বা আমাদের যে কোনো একটা রিলেটিভরাও আসলে দেখা যায় যে 3-4টা পরিবারের সিরিয়াল করে, মানে 3-4টা প্যাকেটেরই মানে আর কি মিষ্টি আনতে হয়, যে মানে এই ঘরের এরকম ভাবে, মানে এইরকম আমাদের মানে এক একটা পরিবার আসে না যে এক এক রকম। তো আমাদের পরিবারটাও ঠিক সেরকম, আমরা সবাই একসাথে প্রায় মিলেমিশে আর কি খাওয়া দাওয়া করা হয়। দেখা যায় যে একটা ঈদ আসুক বা যে কোনো একটা আনন্দ, কোনো খুশির সংবাদে সবাই মিলে দেখা যায় যে মানে বিশাল বড় একটা খাওয়া দাওয়ার 3-4-5টা পরিবারের খাওয়া দাওয়ার আয়োজন একসাথে করা হয়। তো এইরকমভাবে আর কি। তো এটা নিয়ে আবার কেউ আবার ব্যাড কমেন্ট করে না, কারণ এটা আমরা যেহেতু একসাথে সবাই মিলেমিশে থাকা হয়, মানে মোটামুটি সব আপনজনদের বাসায় আর কি প্রায় কাছাকাছি। বললাম না যে আমাদের প্রায় সব রিলেটিভসদের বাসায় খুব কাছাকাছি। তো যার কারণে আমরা একা একা আমাদের কখনোই কোনো কিছু হয় না, সবাই মিলেমিশে মানে আর কি এরকম। তো যারা জয়েন্ট ফ্যামিলি তারা মূলত আসলে এই ব্যাপারটা আর কি বুঝতে পারবে যে একা একা আসলে কখনোই কোনো কিছু করা যায় না। আর যেহেতু পরিবারও খুব বড়, তো তার জন্য আর কি সবাই এরকম একসাথে আর কি সবকিছু করা হয়। তো যাই হোক, আমার আবার এই ভিডিওর মধ্যে একদম ঘরোয়াভাবে মানে ভিডিওগুলো আর কি তোলা, যেমন একদম হাঁড়ি পাতিল সহ আর কি তুলে দিছি। আর টকের যে মানে বাটিটা, মানে আর কি পাতিলটা যে দেখতেছেন, এটার মধ্যে দেখলাম যে না, বাটির মধ্যে আটবে না। তো যার কারণে এই টকটা আমি একটা পাতিলের মধ্যে গুলাইছি। তো এগুলো পাতিল টাতিল দেখে আবার কোনো কিছু ইয়া করে না, কারণ আপনারা যদি পাতিলের মধ্যে রান্না করে খাইতে পারেন তাহলে
ভিডিওর মধ্যে তুলছি দেখে কি এরকম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে কিন্তু ভরাই দিবেন। আর আপনারা আবার এইগুলো দেখে আবার ভাইবেন না যেগুলো সব কিছু লাগে আমি বানাইছি, আসলে না, আমি এত কিছু পারি না, আমি জাস্ট একটু গুলা এগুলো আপনাদেরকে দেখাইছি। তো এই আর কি ব্যাপারটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।